रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्यति राजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। रामकृष्ण मठ एवं मिशनेर परम पूज्यपाद शंभ गुरु महाराज पूजनीय श्रीमद स्वामी गौतमानंद जी महाराजेर प्रथमे तार पादपद्मे भूमिष्ठ प्रणाम जानाई आजकेर एखाने समवेत समस्त बर्षियान महाराज बृंद तादेर प्रत्येकेर चरणे प्रणाम जानाई। माताजीदेर मंचे उपविष्ट रयेछेन पूजनीय स्वामी शिवाधीशानंद जी एवं अनुष्ठान संचालना करছেন पूजनीय स्वामी आत्मनाथानंद जी महाराज। एদের প্রত্যেককে प्रणाम জানাই। আর মঞ্চে উপবিষ্ট রয়েছেন অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয় এবং অধ্যাপক অরিজিৎ সরকার মহাশয়, আমার অত্যন্ত ব্যক্তিগতভাবেও ঘনিষ্ঠ। তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা। অবশ্যই কৃতজ্ঞতা জানাই ও দুটি চরণসার তার সম্পাদক শ্রী শুভেন্দু চক্রবর্তী মহাশয় এবং তার সঙ্গে যুক্ত অপরাপর প্রত্যেককে, এবং আপনাদের যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন এই প্রেক্ষাগৃহে, ভক্তমণ্ডলী, বুধমণ্ডলী, মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। যে বক্তব্যের যে বিষয় নির্বাচন করা হয়েছে, আমার হাতে যে সময় রয়েছে, বিষয়ের নিরিখে খুব স্বাভাবিকভাবেই এই সময় অপ্রতুল। শ্রী শ্রী সারদা দেবী এবং মানবী। শ্রী শ্রী মা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ কয়েকটি অসাধারণ কথা বলেছেন। তাকে তিনি তার শক্তি বলে নির্দেশ করেছেন। ঠাকুর একবার বলেছিলেন, ও কি যে সে, ও আমার শক্তি। আর মায়ের সম্বন্ধে স্বামীজি আমেরিকা থেকে যে চিঠি লিখছেন পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজকে, সেখানেও স্বামীজি এই কথা উল্লেখ করেছেন। বলেছেন যে সময়ে স্বামীজি চিঠিটি লিখছিলেন, বলছেন শ্রী শ্রী মাকে এখনো তোমরা কেউ চিনতে পারোনি, এখনো কেহই পারো না, কালে বুঝবে। এবং স্বামীজি সেখানে উল্লেখ করেছিলেন যে মাকে কেন্দ্র করে আবার ভারতবর্ষে সেই গার্গী দময়ন্তী তার আবার শরীর পরিগ্রহ করবেন। তাই মায়ের এই যেটি ছিল, এটি শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা দেখি, ঠাকুরের জীবনে আমরা যেরকম দেখি, এই ঠাকুর এই ভূমিতে এই ঘুমায়, তার মধ্যে সর্বক্ষণ একটা গতায়াত ছিল। কিন্তু ঠাকুরের সেই ঐশ্বর্য সবসময় প্রকাশ হয়ে পড়ত। তিনি নিজেকে একবার তার সংবরণ করতে পারতেন না। কিন্তু মায়ের ক্ষেত্রে এই প্রকাশ তেমন ভাবে মানুষ দেখেনি। দেখেছেন অবশ্যই। কয়েকটি ঘটনার কথা এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করব। মা অবেদানন্দজি স্তোত্রতে লিখছেন, লজ্জা পটাবৃতে নিত্যম সারদে জ্ঞান দায়িকে। মা একেবারে ওই অবগুণ্ঠনাবৃতা থাকতেন, একেবারে ঘোমটা দিয়ে তখনকার দিনে একেবারে গ্রাম্য মহিলার মতো থাকতেন। কিন্তু তাকে সেইভাবে কেউ চিনতে প্রথমে পারেনি। তাই মায়ের জীবনে দেবী এবং মানবী, তার সত্তাটি বহু সময় একীকৃত হয়ে গেছে। আমরা এই সময়ের পরিসরে প্রথমে আমরা দেখব শ্রী শ্রী মায়ের এই দেবীর স্বরূপ, তারপর তার পরের অংশে দেখব মানবী, এবং অবশেষে যদি সময় পাই সংক্ষেপে চেষ্টা করব কোথায় কোথায় কোন কোন সময়ে এই দুইটি সত্তা, এই দৈবী সত্তা
এবং মানবী সত্তা একীকৃত হয়ে গেছে। দেখুন, স্বামীজির কথা দিয়ে শুরু করছি। এই অবতার বরিষ্ঠ স্বামীজি উল্লেখ করেছেন, বলছেন, now the great conclusion is Sri Ramakrishna has no peer। বাংলা করা হয়েছে এইভাবে, শ্রীরামকৃষ্ণের জুড়ি আর নাই, এবং তাকে ওই শব্দবন্ধে বলেছেন অবতার বরিষ্ঠ। এখন এই অবতার তত্ত্বটি কি? ইন্দ্রদয়াল ভট্টাচার্য, পরবর্তীকালে স্বামী প্রেমেশানন্দ, তার সেই অত্যন্ত সুপরিচিত সুবিখ্যাত যে সঙ্গীত আছে সেখানে তিনি লিখছেন, অরূপ সায়রে লীলালহরী উঠিল মৃদুল করুণাবায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন। তার পরের শব্দ বন্ধ করে গুরুত্বপূর্ণ, বলছেন মায়ায় ধরিলে মানব গায়। এই হচ্ছে অবতার তত্ত্বের মুখ্য কয়েকটি কথা। অর্থাৎ বেদান্তে আমরা যাকে বলি, যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ব্রহ্ম বা আত্মা, আদি অন্তহীন, তিনি অখণ্ডে বিলীন। এই আত্মা অর্থাৎ এই যে ব্রহ্ম, তিনি মায়ায় অর্থাৎ জীবের প্রতি মায়ায় তিনি রূপ পরিগ্রহ করেন। ভাগবতমে রয়েছে এই কথা, অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুতা তৎপরো ভবে। এবং ভগবদ গীতায় আমরা কৃষ্ণকে বলতে শুনি, অর্জুনকে বলছেন, অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনুমাশ্রিতা পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ প্রাণী সমূহের প্রতি করুণা পরবশে ভাগবতমে বলছেন তিনি রূপ পরিগ্রহ করেন, যেখানে সমস্ত ব্যবহার মানুষের মতো হয়। ঠাকুরের কথা তো এরকম রয়েছে, কথামৃতে আমরা পাবো, মানুষের মতো, মানুষ লীলায় সব মানুষের মতন হয়। এবং ভগবত গীতার কথা যে উল্লেখ করলাম, গীতাতে 9ম অধ্যায়ে যে কথা রয়েছে, বলছেন এই আমার যে পরম স্বরূপ মানুষ বুঝতে পারে না, অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনুমাশ্রিতা, তাই তারা আমাকে অবজ্ঞা করে, তারা বুঝতে পারে না। তো এইরকম রয়েছে। মায়ের একটি কথোপকথনে রয়েছে তার শিষ্যের সঙ্গে, মায়ের যখন কথা হচ্ছে ভক্তের সঙ্গে, মা বলছেন যে একটা একখণ্ড কাঁচ পড়েছিল পুকুরের ধারে, কেউ তাতে পা ঘষে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না সেটা কি, কিন্তু যে প্রকৃত জহুরি সে যখন দেখলো, সে পরিষ্কার বুঝতে পারলো যে এটা একটা মামুলি কাঁচ নয়, এটি একটি বিশেষ অত্যন্ত মূল্যবান হীরক খণ্ড। সে তখন সেটিকে সংগ্রহ করলো। তো এই হচ্ছে মূল বিষয়। আমরা যখনই মায়ের এই দৈবী এবং মানবী সত্তা দেখব, তখন এইগুলি এটা মাথায় রাখতে হবে। বারবার এই ঘটনাগুলির পুনরাবৃত্তি আমরা দেখতে শুরু করব। এটি সুন্দর গান ছিল, বলছেন যে সারদা মণিমা চির বৈরাগিনী গো অবতার সঙ্গিনী লীলা মহিমায়। এই অবতার তত্ত্ব যখনই বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অবতার কখনো পুরুষ শরীর নিয়েছেন, এবার আবার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে অবতারের সঙ্গে সঙ্গে নিয়ে এসেছেন তার শক্তিকে। ঠিক যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী, শ্রী চৈতন্য দেবের সঙ্গে এরকম দেখা যায়, এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা শ্রী শ্রী সারদা। পরপর কয়েকটি ঘটনা আমরা দেখে নেব। মায়ের এই রূপটি কিরকম ছিল, দৈবী ভাব এবং মানুষ ভাব। শ্রী শ্রীমা তার একটি উল্লেখ করেছেন, চমৎকার কথা। বলছেন, জানো তো বাবা, এই ঠাকুরের এই জগতে সবার উপরে মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। অর্থাৎ এই মাতৃভাব কি? মাতৃভাব হচ্ছে খুব স্বাভাবিক, মায়ের কাছে সন্তান সেই ভাব। আমরা সে অনেকগুলি ঘটনা জানি। যখন একটি বিধর্মী এসেছে, নলিনী দিদি বলছেন, মাকে 36টা এটা পুরোচ্ছে। মা বলছেন, 36 কোথা, সবই যে আপনার। আমি দক্ষিণ ভারতে ছিলাম একটা সময়, আমার সংঘ জীবনের শুরুতে।
ওখানে ও দেশে ইংরেজিতে এই কথাটা মায়ের খুব প্রচলিত ছিল। মাতৃভাব সম্বন্ধে বলতে গিয়ে মায়ের সেই কথা, কেউ পর নয় মা, জগৎ তোমার। ওই দেশে ওই ইংরেজিতে বলতো, নো ওয়ান ইজ স্ট্রেঞ্জার মাই চাইল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ ইউর ওন। এই হচ্ছে মাতৃভাব। মানুষ ভাবের শুরুতেই আমরা মায়ের এই মাতৃভাব দেখব, আর দৈবী ভাবেও এর উল্লেখ পাওয়া যাবে। মা তখন একেবারে শিশু, মায়ের শৈশব। পরপর ঘটনাগুলি আমরা দেখতে থাকি। জগদ্ধাত্রী পুজো হচ্ছে কোথায়? জায়গাটার নাম হচ্ছে হলদে পুকুর। তো সেইখানে রামহৃদয় ঘোষাল বলে একজন ছিলেন। তো ওই পুজো হচ্ছে, আর একেবারে শিশু সারদা বসে আছেন। তো রামহৃদয় বসে রয়েছেন, একবার দেবীর মুখের দিকে তাকাচ্ছেন, আরেকবার ওই শিশু সারদা তার মুখের দিকে তাকাচ্ছেন। তারপর তার মধ্যে একটা অদ্ভুত তার অনুভূতি হলো, তিনি দুটিকে আলাদা করতে পারছেন না। অদ্ভুত। রামহৃদয় ঘোষাল ভয় পেয়ে পালিয়ে গেল। প্রথম এইরকম একটা ঘটনার আমরা উল্লেখ দেখছি মায়ের জীবনীতে পাই। এবং অবশ্যই মায়ের এই দৈবী যে সত্তা, এর সম্বন্ধে একেবারে প্রথমে প্রাথমিকভাবে আমাদের একেবারে সকলকে অবহিত করিয়েছিলেন ঠাকুর। গদাধর চট্টোপাধ্যায়ের পরিণয়ের জন্য পাত্রীর সন্ধান চলছে, কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু গদাধর নিজে বললেন, জয়রামবাটির মুখুজ্জেদের বাড়িতে গিয়ে দেখো, খোঁজ করো, সেখানে পাত্রী কুটো বাঁধা হয়ে আছে। এইখানে দেখুন প্রথম একটা উল্লেখ পাওয়া গেল, কুটো বাঁধা হয়ে রয়েছে। এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন মায়ের বিবাহ, অনেকগুলি ঘটনা রয়েছে, সেগুলিও যদি মনে করা যায় বোঝা যাবে যে এই বিবাহ, এই যে সংযোগটি, এটি অদ্ভুতভাবে দৈব নির্ধারিত। পুথিকার চমৎকারভাবে লিখছেন, বলছেন, ঠাকুরের শ্রী মায়ের বিয়ে ছাড় জৈব বুদ্ধি দিয়ে দেখিলে পড়িবে মহাদায়, শুনো কহি পরিচয়, দেহে দেহে বিয়ে নয়, পরিণয় আত্মায় আত্মায়। এইখানে তার একটা অদ্ভুত ডিভাইন ডাইমেনশন পাওয়া যাচ্ছে। মায়ের তখন 14 বছর বয়স। তো ঠাকুর তামার পুকুরে আছেন। ঘটনাটির কথা খেয়াল করুন, ঠাকুর অপূর্ব অধ্যাত্ম প্রসঙ্গ করছেন। মা তখন কিশোরী, ঘুমিয়ে পড়েছেন। তো যারা ভক্ত ছিলেন, মহিলারা ছিলেন, তারা সবাই আক্ষেপ করছেন, বলছেন, এমন কথাগুলি শুনতে পেলে না? 14 বছরের কিশোরী ঘুমিয়ে পড়েছেন। ঠাকুর বলছেন, না, ওকে জাগিও না, ও কি এমনি ঘুমোচ্ছে? তারপর ওই শব্দটা বলে, এই কথা চোঁচা দৌড় মারবে, মানে সস্বরূপের উদ্দীপন হবে এইসব কথা শুনলে। খুব স্বাভাবিকভাবেই যাদের উদ্দেশ্যে ঠাকুর এই কথাগুলি বলেছিলেন, আমাদের অনুমান করতে কষ্ট হয় না। তাদের মধ্যে হয়তো বেশিরভাগ লোকই ঠাকুরের এই কথার অর্থ অনুধাবন করতে পেরেছিলেন কিনা সন্দেহ। আবার আমরা ষোড়শী পূজা, শ্রীরামকৃষ্ণদেব কিভাবে মায়ের এই দৈবী সত্তাকে একেবারে সর্বসমক্ষে, সেই সময় না হলেও আজকে আমাদের কাছে সর্বসমক্ষে তুলে আনছেন। দেখুন, সেই ষোড়শী পূজার রাত্রি, যেখানে ঠাকুর একেবারে সম্পূর্ণভাবে প্রার্থনা করছেন, সেই পূজকের আসনে নিজে বসে, দেবীর আসনে মাকে বসিয়ে, হে বালে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদার উন্মুক্ত করো। এই মায়ের যে দেবীত্বের একটা অদ্ভুতভাবে উদ্বোধন তিনি ঠাকুরের মধ্যে দিয়ে, ঠাকুরের এই ক্রিয়ার মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। পুঁথিতে খুব সুন্দরভাবে এই কথাগুলি রয়েছে যে ঠাকুর এই সমস্ত যখন জপমালা ইত্যাদি তার মায়ের পায়ে তিনি অর্পণ করলেন, বলছেন, কর্মকাণ্ডেরও পালা আজই হইল শেষ খেলা। তো এই হচ্ছে তিনি ঠাকুরের এই ষোড়শী পূজার কথাটা এখানে করা যেতে পারে অবশ্যই। এবং এইরকম ঘটনাগুলির মধ্যে দিয়ে মায়ের দৈবী ভাব আরো অনেক রয়েছে, সময় সংক্ষিপ্ত। তো শ্রীরামকৃষ্ণদেব এইভাবে যেন তার যে ক্রিয়া, তার মধ্যে দিয়ে আমাদের চিনিয়ে দিচ্ছেন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে ঠাকুর কি এইগুলি খুব কনসাসলি করছিলেন? এখানে আবার মায়ের একটা উক্তিকে আমাদের প্রামাণ্য ধরতে হবে। মা বলছেন, দেখো বাবা, তিনি মর্তব করে কিছু করেননি,
এখানে এটা খুব বুঝতে হবে। মতলব করে মানে ঠাকুর যে খুব ইন্টেনশনালি করছেন তা না, এটি কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। He was very much aware of this fact that the divine mother, তিনি একবারে সেই শক্তি, পরমা শক্তি, পরমা প্রকৃতি, তিনি তার স্ত্রীর মধ্যে, তার ধর্মপত্নীর মধ্যে আবির্ভূতা হয়েছেন। কাশীর ঘটনা খুব মজার। গোলাপ মা বসে আছেন আর তার কাছে কিছু ভক্ত মহিলা এসেছেন। গোলাপ মার চেহারার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, খুব রাশভারী, অত্যন্ত একবারে ওই ধরনের তার একটা অ্যাপিয়ারেন্স। তো দেখে প্রথমে তাকেই এই ভক্ত মহিলারা মা বলে ভুল করে, অথচ মা বসে আছেন পাশেই। মায়ের চেহারার মধ্যে কিন্তু কোনো একবারে ওই রকম ব্যাপার নেই, সাধারণ চেহারা। ওই যে দেখুন, এই যে বলা হলো অবজানন্তি মামুরা, পরে আরো কয়েকটি ঘটনাতে আপনাদের বলবো। তো বলছেন উনি মা বুঝলেন ব্যাপারটা একটু কৌতুকাবহ, তিনি আবার বলছেন উনি মা। এরকম করে কয়েকবার যখন হলো, শেষে গোলাপ মা সেই ভক্তদের তিরস্কার করে বলছেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি ওই রকম হয়? তো অবশ্যই সেই ব্যাপার এইখানে মায়ের দেখুন এই দৈবী সত্তা, এখানে আমরা একটি ঘটনা পাই। আবার কাশীতে আরেকটা খুব চমৎকার ঘটনা রয়েছে। কয়েকজন মহিলা একদিন এসে দেখছেন যে মা এই রাধু ভূদেব ভাইপো ভাইজিদের নিয়ে খুব ব্যস্ত। আবার এর মধ্যে গোলাপ মাকে নিজের যে পরিধেয় বস্ত্রের যে একটা ছিঁড়ে গেছে জায়গাটা সেলাই করে দিতে বলছেন। এবার আগন্তুক যারা এসেছেন তারা একটুখানি কনফিউজ। মায়ের উত্তরটা খেয়াল করুন, বলছেন কি করবো মা, নিজেই যে মায়া, নিজেই যে মায়া। একবার মায়ের ভ্রাতা তিনি বলছেন শরৎ মহারাজকে সম্ভবত, যে আমাদের দিদি, আমরা তো দিদির সঙ্গেই বড় হয়েছি, তোমরা তাকে ভগবতী বলো, আমরা তো কিছু বুঝতে পারলাম না। তো উত্তরটা খুব সুন্দর এসেছিল এইভাবে, যদি আমি ভুল না করে থাকি, সেটা হচ্ছে যে যিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে ভুলিয়ে রেখেছেন, তিনি তোদেরকে দিদির রূপ হয়ে ভুলিয়ে রাখতে পারবেন না, এইরকম একটা ছিল। তো তাই নিজেকে এইভাবে তিনি আড়াল করে রেখেছেন। একবার একজন বলছে যে মা আপনার কেন এত আসক্তি? একজন বলছেন আপনি এই রাত দিন রাধু রাধু, ভাইজিকে তিনি আদর করে রাধি বলতেন, বলছেন ঘোর সংসারের মতো, এগুলো কি ভালো? মা বলছেন দেখুন যে আমরা মেয়ে মানুষ, আমরা এইরকম। কিন্তু সেই দিন একটা অদ্ভুত কথা মায়ের মুখ থেকে বেরিয়ে এসেছিল। বলছেন তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বার করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শ্বাস শীতে লাগে, খড়খড়িতে নয়। এইরকম কথা মা খুব কম বলেছেন। আমি কয়েকটা উল্লেখ করব, দেখবেন মায়ের নিজের মুখে এরকম কিছু কথা রয়েছে। কেন আমি অংশগুলো একটু পাঠ করছি, কারণ এই স্টেটমেন্ট গুলো একটা আলাদা গুরুত্ব আছে, এই শব্দগুলো, এই উক্তিগুলোর একটা আলাদা তাৎপর্য আছে। যখন ঠাকুর বা মা নিজের সম্বন্ধে তারা খুব কম বলতেন, যেটুকু বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। বলছেন আমার মতো একটি বার করো দেখি। শ্রী চণ্ডীতে আছে, দেবী স্বয়ং বলছেন একেই মাহম জগত্যাত্রা দ্বিতীয়া আকা মমা পরা, এইরকম কথা রয়েছে দুর্গা সপ্তশতীতে। এবং মায়ের মুখে কখন এরকম বলতে শোনা গেছে, মায়ের উক্তিগুলি খেয়াল করুন। বলছেন দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পরে এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধি রাধি করে এই শরীরটা রেখেছেন। মায়ের মন যখন প্রবল বিরহে কাতর, তখন ঠাকুর রাধুকে ওই যোগমায়া রূপে নির্দেশ করেছিলেন, বলেছিলেন একে আশ্রয় করে তুমি থাকো। মা কখনো কখনো বলছেন লোকে আমায় ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব, না হলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। আবার বলছেন এর শরীর দেব শরীর যেন
ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? এবং অবশ্যই অনেক এরকম কিছু উক্তি রয়েছে, সময়ের অভাবে বেশি বলছি না। এই উক্তিটি খেয়াল করুন, বলছেন, আমি সেই চির পুরাতন আদ্যার শক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে এসেছি, আবার আসবো। শিবু দাদার সঙ্গে সেই ঘটনা, মা যাচ্ছেন শিবু দাদার সঙ্গে, আমি আর এখানে পুনরাবৃত্তি করছি না। শিবু দাদা জোর করে বলছেন, বলো তুমি কে? মা প্রথমে তাকে নিরস্ত করছেন, বলে আমি আবার কে রে, আমি তোর খুঁড়ি। শিবু দাদা কিছুদিন ছাড়বেন না, শেষে মা নিজ মুখে স্বীকার করেছিলেন, বলছেন, লোকে বলে কালী। এইরকম সব রয়েছে। একজন ভক্ত শ্রী শ্রী মায়ের কথায় দেখবেন, তাকে জিজ্ঞাসা করছেন, মা কখনো কি আপনার নিজের স্বরূপ মনে পড়ে না? মা বলছেন, হ্যাঁ, কখনো কখনো মনে পড়ে। তখন ভাবি যে আমি কি করছি। আবার এক জায়গায় বলছেন যে আমি তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে বসে থাকতাম। এই ঘটনা, এরকম কিছু কিছু কথা মায়ের মুখে আমরা শুনেছি। মায়ের জীবনে দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ। মা শৈশবে দেখতেন যে তার সঙ্গে সঙ্গে এই দেবী মানবী সারদা কত কিছু করেছেন। মা এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মেছেন, তাই ওই সুতো কাটতেন, দল ঘাস কাটতেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতেন। একদম ছোটবেলায় দেখতেন যে তার সঙ্গে সঙ্গে একটি মেয়ে ঘুরতো। মা নিজের মুখেই বলেছেন, অন্য লোকে তাকে দেখতে পেত না, কিন্তু সে সবসময় ঘুরতো। এবং ওই ঘটনাটিও খেয়াল করুন, মা যখন বিয়ের পরে কামার পুকুরে এলেন, হালদার পুকুরে স্নান করতে যেতেন। মায়ের অষ্টসখী ভাবছেন, কি করে যাব, আমি বউ মানুষ, কি করে যাই? তো ওই মায়ের অষ্টসখী, এইগুলিও মায়ের ওই যে দৈবী সত্তা, দেবী সারদা, এগুলো অসম্ভব পরিচায়ক। শ্যামা সুন্দরী দেবী, আমাদের দিদিমার খুব দুঃখ ছিল, তিনি মাঝে মাঝে আক্ষেপ করতেন। হ্যাঁ, বলছেন যে দেখো, আমার মানুষ মেয়ে জামাই নিয়ে কত আমোদ আহ্লাদ করে, আমার ভাগ্যে আর তা হলো নি, এরকম পাগল পাগল দু একবার বলেছেন। মা এখানে একটি মায়ের কথা দেখুন, বলছেন, দেখো, তিনি খুব রেগে গেছেন, অগ্নিমূর্তি। মা বলছেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল পাগল করুনি বলে দিচ্ছি, একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি, তুমি কি তা দেখতে চাও? তুমি কি তাই দেখতে চাও বাবা? তন্ময়ানন্দজি মাকে জিজ্ঞেস করছেন, মা ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? তখন মা বলছেন, আমি আর কে, আমিও ভগবতী। একবার কাশিতে ছোট মাকে সারা রাত গালাগালি দিয়েছেন। মা বলছেন, কাল সারা রাত ছোট বউ বলছে, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। এই সমস্ত কথা, এইগুলি মায়ের একটি অদ্ভুত দৈবী সত্তা। আর মানবী সত্তা যদি আমরা দেখি, পরপর ঘটনাগুলি চোখ বুঝে খেয়াল করুন, এটি এক ধরনের সত্যি সত্যি লীলা চিন্তন আমাদের সকলের পক্ষে। জগদ্ধাত্রী স্তোত্রে আছে, দয়ারূপে দয়া দৃষ্টি দয়াদ্রে দুঃখ মোচনে সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। মায়ের এই যে দয়া, মায়ের এই যে কম্প্যাশন, একটা বই আছে, কম্প্যাশনেট মাদার, মায়ের জীবনে আমরা দেখতে পাই। সেই ছোটবেলা থেকে সে দুর্ভিক্ষ যখন হয়েছে, তার বাবা অন্নসত্র খুলেছেন, তো সেই গরম খিচুড়িতে হাওয়া করা থেকে পঙ্গপাল যখন মাঠে ধান নষ্ট করছে, সেই ধান কুড়ানো থেকে কত রকম তিনি সবকিছু করছেন একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারকে সাপোর্ট করার জন্য। এই যে বললাম, পইতে কাটছেন, তিনি কখনো গরুর জন্য দল ঘাস কাটছেন, ভাইদের নিয়ে আমোদরে স্নান করতে যাচ্ছেন, আবার অদ্ভুত ভাবে যখন কারোর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, মা তার অদ্ভুত স্থৈর্য দিয়ে ব্যাপারটাকে মিটিয়ে দিচ্ছেন। ছোটবেলা থেকে তার মধ্যে একটা অদ্ভুত দয়া, একটি ভালোবাসা, এর প্রকাশ আমরা দেখতে পাই। আমরা বিরজানন্দজি মহারাজের স্মৃতি কথা রয়েছে, তখন বিরজানন্দজি খুব অল্প বয়স, প্রথমবার মায়ের কাছে গেছেন। তো সেই ঘটনা রয়েছে, আপনারা দেখতে পাবেন বিরজানন্দজির স্মৃতি কথা পড়লে, মাতৃ সান্নিধ্যে এরকম অনেকগুলি বই আছে, দেখবেন একেবারে ছোট ছেলে, তো অল্প বয়স, মায়ের ভালোবাসায় একেবারে আপ্লুত হয়ে গেছেন, মায়ের স্নেহে। তারপর তিনি যখন ফিরে আসছেন গরুর গাড়ি করে, মা সেই হাঁটতে হাঁটতে আসছেন অনুগমন করে করে, যত দূর দেখা যাচ্ছে মায়ের চোখে জল পড়ছে,
বিরজানন্দজি একেবারে অভিভূত হয়ে গেছেন। হ্যাঁ, বলছেন, তিনি ওই নাম দিলেন, বলছেন গন্ডি ভাঙা মা। তো এই কম্প্যাশন, এগুলো আমরা দেখতে পাই ভীষণভাবে, মায়ের শুধু এই ভালোবাসা। আর আরেকটা বিষয় দেখুন, এই যে বললাম মাতৃভাবের কথা ঠাকুর বলেছেন। হ্যাঁ, বলছেন মায়ের এসব অনেকগুলো কথা আছে। বলছেন মনে মনে জানবে আর কেউ না থাকুক, আমার একজন মা আছেন, বা ওই আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আসে তাহলে তাকে ধুলো ছেড়ে আমাকেই কোলে তুলে নিতে হবে। এইসব যে কথা, এইগুলি একেবারে ভীষণ ভীষণ ভাবে মায়ের এই মানবী ভাব, এক মাতৃসত্তা, একে একবারে আমাদের কাছে প্রকাশিত করে। একটা সময় সংক্ষিপ্ত, একটা সময় জয়রামবাটিতে আমরা জানি, এটা একটা আলাদা অধ্যায়, রামকৃষ্ণ মঠ মিশনে বহু মানিত সন্ন্যাসী অনেকে ছিলেন। অনেক বইতে তার উল্লেখ পাওয়া যায়, বাংলা বিপ্লববাদ এই সমস্ত বই আছে। সেখানে দেখবেন একবারে সশস্ত্র বিপ্লবের সঙ্গে যে সমস্ত লোকজন জড়িয়ে পড়েছিলেন, তার মধ্যে অনেকেই পরবর্তীকালে এই বিপ্লবের পন্থা পরিবর্তন করে রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিলেন। দেবব্রত মহারাজ, এরকম অনেকে ছিলেন, অবশ্যই নির্বাণানন্দ ইসুফজি মহারাজ, এনাদের নামও সব পাওয়া যায়। একটা সময় যারা এই বিপ্লবে বিশ্বাস করতেন তারা এসেছিলেন। অনেকে এরকম আসছেন সেই সময়, এনারা নন কিন্তু অনেকে আসছেন অনেকেই। এইবার ইংরেজ পুলিশের দৃষ্টি পড়েছিল যে অনেকে জয়রামবাটিতে মায়ের কাছে আসছেন। মা কিন্তু শেল্টার দিতেন। একবার একজন পুলিশ অফিসার এসছেন, তিনি মায়ের কাছে কথা বলছেন, তো যেন তাকে একবারে সেই ছোট মেয়ের মতো পুলিশ অফিসার বলছেন, মা আপনার কি ভয় করে? কোনো ভয় করবেন না। মা একবারে একজন সাধারণ গ্রাম্য বালার মতো বলছেন, হ্যাঁ বাবা, আমার খুব ভয় করে। আপনারা যদি ওই বইটি পড়েন, শারদেশানন্দজির শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা, অপূর্ব বই। এখানে আপনারা এরকম অনেক ঘটনা পাবেন। একজন এসেছেন তার কাছে, দেখা যাচ্ছে তার ছেলে মারা গেছে। তো সেই মহিলা, তিনি অত্যন্ত শোকাতুরা, তার সাথে বসে বসে তিনিও রোদন করছেন, মাও তার সঙ্গে বসে বসে একেবারে যেন রোদন করছেন। মায়ের সন্ন্যাসী সন্তানরা অনেকে চলে গেলে, বিশেষ করে স্বামীজি, যোগীন মহারাজ, মায়ের সেই করুণ আরতি। শুধু তাই নয়, ভক্তরাও যখন চলে গিয়েছেন, মা একবারে যেন একদম ঠিক মায়ের মতোই ভেঙে পড়ছেন। যোগীন মহারাজের মৃত্যু হয়েছে, মা আকুল ভাবে কাঁদছেন। প্রত্যক্ষদর্শী ছিলেন আমাদের নিবেদিতা, মার্গারেট নোবেল। তিনি লিখছেন যে মায়ের, নিবেদিতা লিখছেন, যখন দাহ করার জন্য তার নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মনে হলো মায়ের বুক বুঝি ফেটে গেল। মা এরকম বলছেন, জানি সে আমার প্রভুর কাছে গেছে, সে কথা আমি জানি, কিন্তু সে যে আমার যোগিনী, প্রভু তাকে কেড়ে নিলেন। এইরকম সব কথা। এইরকম তারপরে আপনারা মায়ের কথা এই বইগুলি যদি পড়েন, দেখবেন কত মানুষ তার কাছে এসেছেন, ঠিক একদম যেন আমাদের নিজেদের মা। সেইভাবে খুব একটা মর্মস্পর্শী ঘটনা কথা মনে পড়ছে, রামমোহন মহারাজ তার কথায় পাওয়া যায়। তো তখন তিনি আসতেন জয়রামবাটিতে, স্কুলে পড়েন, একেবারে ছোট ছেলে, মায়ের কাছে আসতেন, মাকে খুব ভালোবাসতেন। তো মায়ের ওই পায়ে আর্থ্রাইটিস ছিল, মা এরকম খুঁড়িয়ে চলতেন। তো একদিন তার মনে হলো যে মায়ের এই পায়ে এত কষ্ট, তো মায়ের পায়ের এই যে আর্থ্রাইটিস, এটা আমি আমার মধ্যে নিয়ে নেব বলে তিনি সেই ভাবে যেই মায়ের পা ছুঁতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে মা একবারে সেই অন্তর্যামিনী, তো তার একদম এরকম চিবুকে হাত দিয়ে বলছেন, ছি তোমার এসব কি মনের ভাব, আমি বুড়ি হয়েছি, তোমরা ছোট ছেলে ঠাকুরের কত কাজ করবে। একবার একজন ভক্ত দেখছেন জয়রামবাটিতে রাত্রিবেলা, তখন রাত্রি প্রায় 2 প্রহর বা 3 প্রহর, একটা খুটখুট করে শব্দ হচ্ছে। তো ওই সেবক গিয়ে দেখছেন মা ওই একটা লণ্ঠনের আলোতে ওই রাস্তা থেকে পাথর তুলছেন খোলামকুচি। তো সেবক বলছেন যে, মা আপনি কি করছেন? তো মা বলছেন যে, দেখো এইসব ছেলেরা আসে, একজনের পা কেটে গেছে, খোলামকুচিতে আমি তুলছি। তো যখন সেই সেবক বলছে, আপনি কেন করছেন, আমাকে দিন, আপনি বিশ্রাম করুন। মা বলছেন, দেখো
মা তো ছেলের জন্য তো মাই করবে, তুমি করলে তো আমার করা হবে না। এই হচ্ছে মায়ের এক অদ্ভুত মানসী ভাব, দেবী দৈবী ভাব এবং মানসী ভাব। অজস্র অজস্র ঘটনার সাক্ষী আমরা সে সাক্ষ্য পাই। সারদেশ আনন্দজি লিখছেন ওই বইটিতে শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা, বলছেন অখিল ভাণ্ড ভাণ্ডদরীর কি অপূর্ব লীলাই না জগৎ প্রত্যক্ষ করিয়াছে। কখনো কখনো, আর দু এক মিনিট সময় আছে, খালি কয়েকটা ঘটনার কথা উল্লেখ করে আমার বাণীকে বিরাম দেব। যেটা বলছিলাম রিকনসিলিয়েশন, এই দেবী এবং মানসী ভাব এর মধ্যে কখনো কখনো অদ্ভুত একটা সামঞ্জস্য ঘটেছে। এ কথা বলতে গেলে প্রথমেই মনে হয় আজকে এই যে আমরা এখানে বসে রয়েছি, সবাই রয়েছি, দেখুন এই পুণ্যভূমি বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন এবং বৃহৎ অর্থে সন্ন্যাসীরা, গৃহীরা এবং এই বিরাট রামকৃষ্ণ পরিবার অধিকার লিখছেন। রামকৃষ্ণ পরিবার এই বিরাট, সকলে বুঝিবে রামকৃষ্ণ পরিবার। এই যে পরিবার রামকৃষ্ণ মঠ, এই তার যে মূল জায়গা সেইটি কিন্তু ছিল, তার বহু ক্ষেত্রে মায়ের অপূর্ব অবদান ছিল। 1897 সালের 1 মে যখন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তৈরি হয়, সেদিন সেই বলরাম বাবুর বাড়িতে ঐতিহাসিক যে ঘটনা, তারপরে স্বামীজির কয়েকটি কথা ছিল খুব সুন্দর। স্বামীজি তার গুরু ভাইদের উদ্দেশ্যে বলছেন যে শ্রী শ্রী মাকে কি আমাদের গুরুপত্নী বা শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী বলে মনে করো? তিনি শুধু তার মায়ের ভাই। আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। এই সংঘ জননী, এই দিস ইজ দ্য কয়েনেজ অফ স্বামী বিবেকানন্দ। এই রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, এটিকে তিনি একেবারে তার অপূর্ব, তার ওই দৈবী সত্তা আর অদ্ভুত, আমরা যেটাকে বলি মানবিক গুণ, বুদ্ধি, ব্যবহারিক বুদ্ধি, তার অপূর্ব নিদর্শন দিয়ে এটিকে রক্ষা করেছেন। একেবারে সেই দক্ষিণেশ্বরে যখন ঠাকুর বরাদ্দ রুটি বেঁধে দিচ্ছেন, মা পেট ভরে তার ভাবী সন্ন্যাসী সন্তানদের আহার করাচ্ছেন, ঠাকুর যখন অনুযোগ করছেন ওদের ভবিষ্যৎ কি হবে, সেইখান থেকে শুরু, মা বলছেন ওদের ভবিষ্যৎ আমি দেখব। সেইখান থেকে শুরু করে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন, দেখুন সেই ঘটনাগুলি খেয়াল করুন। প্লেগ সেবা কার্যে স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ, নো ওয়ান এলস, বলছেন আমি মঠের দরকার হলে মঠের জমি বিক্রি করে দেবো। মা সেইখানে বলছেন না, এই জমি বিক্রি করার অধিকার তোমার নেই, একটা সেবা কার্যে কি শেষ হয়ে যাবে? কখনো কখনো সংঘাত এসেছে, ইডিওলজিক্যাল কনফ্লিক্ট, দ্বৈত না অদ্বৈত সাধনা, সেই ঘটনা খেয়াল করুন। অদ্বৈত আশ্রমে স্বামীজির শিষ্যদের তারা চিঠি লিখছেন মাকে, মা সেখানে পরিষ্কার লিখছেন তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। যখন দুর্গা পূজা হচ্ছে, রঘুনন্দন স্মৃতিতে স্বামীজি চেয়েছিলেন, একটা বিশেষ কারণে চেয়েছিলেন, স্বামীজি চেয়েছিলেন মায়ের সন্তানরা বীর হবে। স্বামীজি বলি নবম্যাম পূজায় দেবী কৃত্বা রুধির কর্দমম, এরকম সব স্মৃতি রয়েছে। তো সেইখানে কিন্তু মা সেখানে নিষেধ করলেন, বললেন বাবা তোমরা সন্ন্যাসী, পশু বলি দিও না, সর্বভূতে অভয় দান তোমাদের ব্রত। এইরকম অপূর্ব অপূর্ব ঘটনা, তার মধ্যে দিয়ে বোঝা যায় তিনি তার দৈবী সত্তা এবং অপূর্ব যে মানবী সত্তা, ব্যবহারিক সত্তা, এর মধ্যে দিয়ে তিনি, আমি এই মিশন, মঠ মিশনের প্রেক্ষিতে এইটি বললাম, এরকম আরো অজস্র ঘটনা আমরা দেখতে পাবো মায়ের জীবনী পাঠ করলে। তাই এই দেবী এবং মানবী সারদা, তার শ্রীপাদ পদ্মে আমাদের ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। মায়ের কাছে প্রার্থনা তার আশীর্বাদে আমাদের যেন আমরা সিদ্ধ হতে পারি, আমরা ভগবান লাভের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।